কিন্তু তৃণমূল থেকে আপনাদের উচ্চপদস্থ একটা কর্মাধ্যক্ষ তিনি আজ আইএসএফে জয়েন করলো, সেক্ষেত্রে দল কতটা চাপে পড়তে পারে এবং আগামী দিন আপনার লড়াইয়ে কতটা টক্কর হতে পারে? দেখুন, একটা কথা আপনার পরিষ্কার বলবো, এই আমরা যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমাদের কে থাকলো আর কে গেল তাতে তৃণমূল কংগ্রেসের কিচ্ছু যায় আসে না। তৃণমূল কংগ্রেসের মূল সম্পদ হচ্ছে তৃণমূল কংগ্রেসের বুথ স্তরের কর্মীরা, আর তারা এই আমার মতো লোকেদের বা যারা এইসব গদ্দারদের মতো লোকেদেরকে দেখে দল করে না, কিন্তু তারা দলটা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে দেখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখে, এই জোড়া ফুলের প্রতীককে দেখে। 3 দিন আগে পর্যন্ত যার মুখে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী বিরাট ব্যাপার ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কাণ্ডারি ছিল, আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ হয়ে গেছে, গদ্দার হয়ে গেছে। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে গদ্দার বলছে, এই দেগঙ্গার মানুষ তাদেরকে জামানা বাজেয়াপ্ত আগামী 29শে এপ্রিল করবে, যার ফল আগামী 4ই মে পাবেন। জেতার প্রতি কতটা আশ্বাস? দেগঙ্গার মানুষ এবার নির্বাচন করতে চাইছে না, দেগঙ্গার মানুষের উৎসব করতে চাইছে। দেগঙ্গার আপামর জনসাধারণ উৎসবের মেজাজে আছে, কোনো লেয়ার পাবে না, বিরোধী দল কোনো লেয়ারে থাকবে না। আপনি দেখবেন পুরো উৎসবে নেমে যাচ্ছে, উৎসব, আগামীতে উৎসব হবে। জয় বাংলা।